কদিন ভালোই বৃষ্টি হচ্ছিল, কিন্তু এই দুদিন ধরে জানো বৃষ্টি হচ্ছে না সেরকম, মানে ঝিরিঝিরি একদম হালকা বৃষ্টি হচ্ছে, কিন্তু মেঘলা মেঘলা ওয়েদারটা আছে। তো মেঘলা মেঘলা ওয়েদারে তো জানোই জামা কাপড় একদম শোকায় না, শুধু একটু হাওয়ায় যেটুকুনি শোকায়। তো ঘরের ভেতর তো মেলার অত জায়গা থাকে না, বিকেলের পর জামা কাপড়গুলো রাখাই থাকে। তো সকালবেলা উঠেই আগে ফার্স্টে জামা কাপড়গুলো মেলে দিয়েছি, দেখতেই পেলে। তারপরে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নেওয়ার পরেই ফার্স্টেই ফ্রিজ থেকে, মানে ঘুম থেকে উঠেই ফার্স্টেই আগে ফ্রিজ থেকে আটাটা বের করে নিয়েছিলাম, কারণ এটা রাতে মেখে রেখেছিলাম। রাতে যখন রুটি করি তখন আটাটা মেখে রাখি, কারণ সকালবেলা উঠে না আটাটা মাখতে আর ভালো লাগে না, এই জন্য মেখে রেখেছিলাম, সেটাই বের করে রেখেছিলাম। তো ফ্রেশ হওয়ার পর দেখো আটাটা ভালো করে আরেকটু মেখে নিয়ে লেচি কাটছি। সব করব না, 3টে করব, শুধু বড় মশাইয়ের জন্য করব, আর বাদবাকি আটাটা রেখে দেবো, ওটা একটু পরে করব, ছেলেরা উঠলে ওদেরকে খেতে দেবো। তো তখন গরম গরম করে দেবো, ওই জন্য এখন আর করছি না। তো শুধুমাত্র বড় মশাইয়ের জন্য করব, ওই জন্যই মানে 3টে করছি। আর ওদিকে তরকারি বসিয়ে, তরকারি মানে ওই ডাল চচ্চড়ি করেছি। মুসুর ডালকে একটু পেঁয়াজ রসুন লঙ্কা সর্ষের তেল কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে, মানে একদম মাখা মাখা সেদ্ধ সেদ্ধ মতো হবে, সুন্দর করে চচ্চড়িটা ডাল চচ্চড়ি করেছে। আমি তো ডাল চচ্চড়ি বলি, এদিকে সবাই বলে। তোমরা কি বলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমরা কারা কারা এরকম ডাল চচ্চড়ি খাও সেটাও একটু বলো। মানে আমি এতে কোনো আলু ফালু দিইনি, শুধুমাত্র মুসুর ডাল দিয়েই করেছি। তো সেটাই গরম মানে বসিয়ে দিয়েছি হাত মেখে ওদিকে। আর এদিকে রুটিটা বেলে নিচ্ছি ঝটপট করে। জানো তো, এই রুটি বেলার একটা কাহিনী আছে। আমি তো অনেক ছোট বয়সে বিয়ে করে এসেছি। আমি যখন বিয়ে করেছি আমার তখন সবে সবে মানে সবে 17তে পা দিয়েছি। তো তখন বুঝতেই পারছো, স্কুলে যেতাম, বাড়ির সেরকম কাজ বাজে কখনো হাতও দিইনি, আর কিছু সেরকম করিও নি। তো সেই যা হয় জানোই তো, বুঝতেই পারছো সেটা, আর বলার কিছু আলাদা মানে বলার নেই। তো যখন বিয়ে করার পর যখন শ্বশুরবাড়িতে যাই, তখন এই রুটি বেলা নিয়ে অনেক কথা আছে। আমি রুটি বেলতে পারতাম না, একা বেঁকা করে বেলতাম, হয়তো একটা মানে সে কী বলবো ম্যাপের মতো হয়ে যেত, ইন্ডিয়া পাকিস্তানের ম্যাপের মতো। আজ দেখো সেই মেয়েটাই আজ কত সুন্দরভাবে রুটি গোল গোল করে বেলছি, সব রুটি ফুলছেও, তাই না? এই জন্য মানে বলে না যে মানুষকে একটু সময় দিতে হয়, কিন্তু কিছু কিছু মানে মানুষ আছে যারা বোঝেই না যে একটা 17 বছরের মেয়ের কাছ থেকে যদি 60 বছরের মহিলাদের মতো কাজ বাজের আশা করা হয়, ওটা কি করতে পারে? একটা বয়সের পর সবাই শিখবে, তাই না বলো? কিন্তু সেটাই কিছু কিছু শ্বশুরবাড়ির মানুষরা বোঝে না। তো যাই হোক, বাদ দাও, ওসব অনেক পুরনো কথা। তো দেখো রুটিগুলো সব করে নিলাম। আর রুটিগুলো টিফিনে দেওয়ার আগে না আমি একটু টিস্যুতে দিয়ে দিই, কারণ রুটি ভিজে যায়, ভিজে গেলে একদম খেতে চায় না। তখন মানে ফেরত নিয়ে আসেন, নিচের রুটিটা ফেরত নিয়ে আসেন। তো সেই জন্য টিস্যু পেপারে করে রুটিটা দিয়ে দিয়েছি। আর এদিকে ডালটাও হয়ে গেছে, ডালটা ভরে নিচ্ছি। দেখতে পাচ্ছ গরম গরম ডাল তুলে নিচ্ছি। আর এটা এক্ষুনি মানে বন্ধ করে রাখবো না, এই দেখো এরকম আর মাখা মাখা ডাল হয়। আর রুটি দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে, জানো? তো এবার এটাই মানে হালকা করে খুলে রাখবো, যখন যাবে তখন ঢাকা দেবো, বন্ধ করে দেবো। ওই জন্য আমি প্লেট দিয়ে ঢাকা দিয়ে রাখছিলাম, টিফিন বক্সের ঢাকাটা দিয়ে হচ্ছিল না বলে প্লেট দিয়ে ঢাকা দিয়ে রাখছিলাম। আর এইদিকে দেখো তারপর দরজাটা খুলেছি, খোলার পর তুমি দেখো সারা বিছনা জুড়ে শুয়ে রয়েছে 3জনে, কেউ ওঠেনি। তো তারপর বরমশাইকে ডেকে দিলাম, কারণ ওর সময় হয়ে যাচ্ছে। তো ডেকে দেওয়ার পর ও মানে রেডি হচ্ছিল, আমি ওকে চা করে দিলাম। তো তারপর আমিও একটু ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ ফ্রেশ তো হয়েছিলাম কিন্তু চুল ফুলগুলো একদম বাঁধা হয়নি, সকাল মানে ঘরেই ঢুকিয়ে নি। ছেলেবেলা ঘুমাচ্ছিল, ও ঘুমাচ্ছে, লাইট জ্বালবো, ওই জন্য মানে চুল টুল কিচ্ছু বাঁধিনি। তো এখন একটু ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। আর ফ্রেশ হয়ে নেবার পর আমিও একটু খেয়ে নেবো চা। আর এদিকে বড়মশাইকে করে দিয়েছিলাম, বড়মশাই খেয়ে ও চলে গেছে কাজে। আর আমি এদিকে চাটা খাচ্ছি বিস্কুট দিয়ে, যেন মনে হচ্ছে একটু শান্তি, সকাল থেকে অনেক কাজ বাজ হয়। তো তারপরেই ছেলেদেরকে উঠিয়ে দিয়েছিলাম, ছেলেরা ফ্রেশ হয়ে গেছে, তারপর ওদেরকে রুটি তরকারি খেতে দিলাম।